গল্প টিভি। বউ আমারে তাড়াতাড়ি ভাত দাও। আমি ভাত খেয়ে শরীরে তেল মাখি। আজকে আবু রায়হানগো বাড়িতে অনেক মেহমান আসছে। রাস্তা দিয়ে আসতে দেখলাম সবার কানে গলায় অনেক গহনা। দোয়া করিবা যাতে ঈদটা ভালো করে করতে পারি। আর এই গহনাগুলি আনলে তুমি অনেক সুন্দর করে ঈদ করতে পারবা। তোরে বউ এবার সাজাইলামু, ভালো করে দোয়া করিস আমার লিগা। কি বলো, চুরি করে ঈদ করবে? তাহলে যাও, ভালো করে চুরি করে নিয়ে আসবে। আর শোনো, অবশ্যই সবার নতুন নতুন কাপড় চোপড়গুলিও নিয়ে আসবে, কোনো রকমের ভুল করবে না। আর শোনো, সাবধানে যাবা। শরীরে তেল আর কালি ও মাখো। কালি মাখলে তোমাকে চিনতে পারবে না কেউ। ভালো করে পুরো শরীরে মাখো। দেখো তো বউ, আমার শরীরে তেল আর কালি মাখা হয়েছে কিনা। আজকে সব চুরি করে নিয়ে আসমু। আচ্ছা বউ, তুমি তাহলে থাকো, আমি আস্তে আস্তে যাই। তুমি আমার জন্য দোয়া করিবা। আচ্ছা তাহলে আমি গেলাম। সাবধানে যাও। আর শোনো, নতুন নতুন শাড়ি ও গহনা গুলি নিয়ে আসবা। আমি যেন এই ঈদে পরতে পারি। পুরান কোনো কিছু আনবা না, সব নতুন নতুন গুলি নিয়ে আসবা। ঠিক আছে? তোমার মনে যেন থাকে। যাও, সাবধানে যাও, আস্তে আস্তে যাইবা। আবু রায়হান বাবা, খাবে না? অনেক তো রাত হলো, এবার খেয়ে ঘুমিয়ে পড়ো। আবার ভোর বেলা উঠতে হবে বাবা। তোমার খালামণিরা কি শুয়ে পড়েছে? বাবা, ভালো করে দরজা জানালা লাগিয়ে দাও। আবার ভোরে উঠতে হবে বাবা, লাগিয়ে দিয়ে শুয়ে পড়ো বাবা। ঠিক আছে মা, আমি এখনই শুয়ে পড়বো। আর খালামণিরা তো ওই কখনই ঘুমিয়ে গিয়েছে। আমি সব দরজা জানালা লাগিয়ে দিতেছি। সব ঠিক আছে, আমি ঘুমাতে গেলাম। বউ দেখো, সব চুরি করে নিয়ে এসেছি। কোনো কিছু বাদ রাখি নাই। সব কিছু নিয়ে খাটের নিচে রেখে দাও, কেউ যেন কোনো কিছু দেখতে না পায়। দেখো কি সুন্দর একটা ব্যাগ ও নিয়ে আসছি। আজকে অনেক সুন্দর কাপড় নিয়ে এসেছি। এইগুলি দিয়ে তোমার ঈদ হয়ে যাবে। এবার ঈদ তোমার অনেক মজা হবে, তাই না বউ? না না না, খাটের নিচে পরে ঢুকাও আর সব খুলে দেখি। আমি আগে দেখে নেই। না, এমন করিও না। খোলো ব্যাগগুলি, আমি সব দেখব। তারপর সব ভালো করে লুকিয়ে রাখবো। জানো, আজ আমার অনেক খুশি লাগতেছে। এইবারের ঈদটা আমার ফাটাফাটি হবে, একেবারে অনেক মজা হবে। কি সুন্দর সুন্দর কাপড় চোপড় আনছো। রে আমার সোনা, অনেক ভালো করেছো। সব নতুন নতুন কাপড় নিয়ে আইছো। এইবারে ফাটাফাটি করে ঈদ করবো, মজা করে ঈদ করবো। এই দেখো বউ, এই বোরখাটা পরে তুমি তোমার বাপের বাড়ি যাবে। আর এই দেখো, তোমার হাতের মাপের একেবারে খাপের খাপ। দেখেছো কি সুন্দর লাগতেছে তোমার হাতে বালাগুলি? দেখো কত শাড়ি সব চুরি করে নিয়ে এসেছি। দেখো জুতাগুলিও কত সুন্দর। এইগুলি তুমি ঈদে পরবে। দেখো তোমার ঈদের সব কাপড় চোপড় হয়ে গেল। এবার তোমার ঈদ হবে ফাটাফাটি বউ, অনেক সুন্দর ঈদ হবে। এক এক দিন এক একটা পরবা, পইরা পইরা ঘুরবা।
না আর একটু দেখি, আমার এইগুলো দেখতে অনেক ভালো লাগতেছে। শোনো, কেউ বুঝতে পারবে না তো, দেখলে তো আবার বলে দেবে। যাক, ভালো হয়েছে, ঈদে একত্রে আমাদের বাড়িতে যাব না, যেতে একের দিন এক একটা পর্ব। যাই হোক, আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। এরা মনে হয় অনেক বড় লোক, তাই না? যাও, তুমি ঘুমিয়ে যাও, আমি জিনিসগুলি ঠিক করে রেখে আসতেছি। যা কেউ বুঝতে পারবে না যে আমার স্বামী চোর, আমি চোরের বউ। ভালো করেছো, ঈদের আগে সব আমার নিয়ে আসছো। আমার ঈদটা এবার অনেক মজা হবে, এক একদিন এক একটা আমাদের বাপের বাড়ি যেয়ে পড়বো। আরে আমারও তো সবাই ভালো জানে, কেউ বুঝতে পারবে না যে আমি চোর। আর বুঝলেও আমি কোনোদিন শিকার আসবো না কারো সাথে যে আমি চোর বা আমি চুরি করেছি। বুঝছো, আমার এই এলাকায় সবাই ভালো জানে। মা মা, দেখো, ঘরের কোনো কিছু নেই, ঘরের দরজাগুলো ও খোলা। মা, আমাদের সব কাপড় চোপড় নিয়ে গেছে চোরে। দেখো মা, ওই পেছনের দরজাটা দিয়ে চোর ঢুকেছে। আল্লাহ, এই কি হলো? আমার বোনদের জিনিসগুলিও তো নাই, সবাই তো চোরে নিয়ে গেছে। এইগুলো কি করলো? কোনো কিছুই তো রাখলো না, সব তো চুরি করে নিয়ে গেছে। আল্লাহ, এগুলি কে করলো? কি হয়ে গেল? মা, শান্ত হও। আল্লাহ বলেছেন বিপদের সময় ধৈর্য ধারণ করো। শান্ত হও মা, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ সব দেখেছেন। মা, আমি মসজিদে নামাজ পড়তে গেলাম, আর খালামণির মন খারাপ করিও না, আল্লাহর উপর ভরসা রাখো। যাও বাবা আবু রায়হান, তুমি নামাজ পড়ে আসো। আপা, আপনি শান্ত হন। হয়তো আমাদের ভাগ্যে আল্লাহ এই রেখেছেন, বা আমাদের এই গহনাগুলি আমাদের ভাগ্যে নাই। আপা, আপনি কেন কান্না করতেছেন? থাক আপা, আপনি শান্ত হন। যা নিয়ে গেছে গেছে, এগুলি আমাদের ভাগ্যে ছিল না। কি রে আবু রায়হান, তুমি যে খালি পায়ে মসজিদে নামাজ পড়তে আসছো, তোমার কি জুতা নাই? তুমি খালি পায়ে নামাজ পড়তে আসছো কেন? চাচা, আজ আমাদের বাসায় চুরি হয়েছে, আর আমাদের কোনো কিচ্ছু রাখে নাই। জুতাগুলোও চুরি করে নিয়ে গেছে চাচা। আবার আমার খালামণি সব গয়নাগাটি ও কাপড় চোপড় নিয়ে গেছে। কি বলো আবু রায়হান, এত বছর হলো এই গ্রামে তো কোনো দিন চুরি করতে দেখি নাই, এই কাজটা করলো কে? এই জামাল ভাই, দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। জামাল, আমি দেখেছি আপনি আবু রায়হানের বাসায় চুরি করেছেন। আপনি কি জানেন আমাদের ইসলামে আছে চুরি করলে হাত কেটে দিতে হয়? এই চুরি কেন করলেন ভাই? হুজুর, হুজুর, আপনার পায়ে ধরি, আমার কথা বলবেন না। আমি আর কোনোদিন চুরি করব না হুজুর। হুজুর, আপনি আমারে মাফ করে দেন। এই যে হুজুর কানে ধরলাম, হুজুর আমি কানে ধরে উঠবস করলাম। আমি আর কোনোদিন চুরি করব না হুজুর। হুজুর প্লিজ, আপনি বললেন না, এলে আমার এই পুরো গ্রামের মানুষ আমারে মারবো হুজুর। হুজুর আপনি বললেন না, আপনার পায়ে ধরি। যাও, আবু রায়হানের বাসায় যাও, যা চুরি করেছো সব দিয়ে আসো আর মাপ চেয়ে আসো, তাহলে তোমার ক্ষমা হবে। আর চুরি করা কিন্তু আমাদের ইসলামে হারাম।